আচ্ছা, গতকালকে রাতে ফেসবুকে স্ক্রল করতে করতে একটা হাদিস আর কি চোখের সামনে পড়লো। তো হাদিসটা এতই ভালো লাগছে যে আপনাদের সাথেও একটু শেয়ার করব ভাবছি। হাদিসটা এরকম ছিল, মানে বুখারী শরীফ থেকে। ঈসা আলাইহিসসালামের সময়ে, ঈসা আলাইহিসসালাম নূহ আলাইহিসসালামের সময়ে যে মানুষ ছিল তাদের মধ্য থেকে একজনকে কবরে থেকে আর কি উঠিয়েছিল। তো ওঠানোর পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কত বছর বেঁচে ছিলেন। তো নূহ আলাইহিস সালামের ওই জামানায় যে লোকটা, সে লোকটা অ্যান্সার করলো যে আমি 450 বছর বেঁচে ছিলাম। তো ঈসা আলাইহিস সালাম তখন তাকে প্রশ্ন করলো যে 450 বছরের মধ্যে আপনার কোন বছরে যে চুল এবং দাড়ি পেকেছে? তো ওই লোকটি ঈসা আলাইহিস সালামকে জবাব দিল যে আল্লাহর কসম করে বলছি 450 বছরের মধ্যে একটা দিনেও আমার চুল দাড়ি পেকে যায়নি। মালাকাল মাউত যখন আমার জান কবজ করে, যে সময়টুকুর মধ্যে আমার জান কবজ করেছিল, সেই সময়টুকুর মধ্যে আমার চুল এবং দাড়ি দুইটাই পেকে গিয়েছিল। মানে এখানে থেকে বোঝা যায় যে মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন এবং কত গভীরতম। একটা লোক 450 বছর বেঁচে ছিল, তার চুল দাড়ি একটুও পাকেনি, কিন্তু যখন আজরাইল তার জান কবজ করেছে, যতটুকু সময় লেগেছে সেইটুকু সময়ের মধ্যে এত পরিমাণে কষ্ট পেলে তার চুল দাড়ি সব পেকে গিয়েছে। তো আমরা সেখান থেকে অনেক পিছিয়ে আছি। তার মানে মৃত্যুর যন্ত্রণাটা কত পরিমাণে কষ্টের হলে একটা মানুষের চুল দাড়ি কয়েক সেকেন্ডের মধ্যে পেকে যায়, এটা আমরা আসলে কতজনই বা বুঝতে পারবো। এই হাদিসটি আমার কাছে অনেক ভালো লেগেছে, যার কারণে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে আপনারাও শেয়ার করে দিতে পারেন। ইদানিং এই রোডটাতে এত পরিমাণে জ্যাম বাড়ছে, আমি যেখানে আপনার 10 থেকে 15 মিনিটের মতো লাগার কথা, আর লাগার কথা বলতে হচ্ছে লাগে। গত এক সপ্তাহ থেকে এখানে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগে, আর এইভাবেই যাওয়া লাগে। একবার সিএনজি চাপ দিবে, একবার বাস চাপ দিবে, মাঝে মাঝে তো টেসলা ড্রাইভার গুলো ওই দিক দিয়ে উঠে যায়। আর আল্লাহর কাছে একটাই চাওয়ার যে যেখানে আছে সবাই ভালো থাকুক, সবার গুনাহ আল্লাহ মাফ করে দিক, এবং আমরা সবাই চেষ্টা করব আল্লাহর পথে চলার জন্য। চলে আসছি আগারগাতে, এবং আগারগাতে থেকে আগারগা আস্তে আস্তে মেবি সিগন্যালটা পেয়ে যাব, দেখা যাক। যেহেতু ওই পাশে সিগন্যালটা ওপেন আছে, তার মানে ওইটা অফ করলেই পেয়ে যাব। আজকে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করছে, যার কারণে আগারগাঁয়ের এই এরিয়াটা একটু অন্যরকম লাগতেছে। সব জায়গাতে পুলিশ আর্মির টহল বেশি, তৎপরতা হয়ে গেছে বেশি।